চলুন তো আজ একদম নতুন একটা ভাবনার জগতে ঢু মারা যাক। এমন একটা আইডিয়া যা আমাদের এই দৌড়ঝাঁপের জীবনে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেবে। আজ আমরা কথা বলবো আমাদের নিজেদের মনের ভেতরেই একটা ব্যক্তিগত আশ্রয় তৈরির ব্যাপারে, যার নাম দেওয়া যেতে পারে মনের বাড়ি। একবার ভাবুন তো, যদি এমন একটা একান্ত নিজের জগৎ থাকত যেখানে বাইরের কোনো কোলাহল, কোনো দুশ্চিন্তা পৌঁছাতেই পারে না। দারুণ না ব্যাপারটা? কিন্তু প্রশ্ন হলো, সেই জগতে পৌঁছানোর রাস্তাটা কি? কিভাবে সেখানে যাওয়া যেতে পারে? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের যাত্রাটা শুরু হচ্ছে। তো এই যে ব্যক্তিগত জগতের কথা বলা হচ্ছে, এটাই হলো গিয়ে মনের বাড়ি। এটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক একটা জায়গা, যেটা তৈরি করা হয় শুধু মানসিক শান্তি আর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য। মানে এটা যেন আমাদের একান্ত নিজস্ব ভাবনা আর কল্পনার এক অসাধারণ স্থাপত্য। বেশ, তো এই মনের বাড়িতে তো যেতে হবে। আচ্ছা, ধরা যাক আমাদের এই যাত্রার শুরুটা হবে একটা কাল্পনিক স্টেশন থেকে, যার নাম আলফা স্টেশন। নামটা কিন্তু এমনি এমনি আসেনি, এটা এসেছে আমাদের মস্তিষ্কের আলফা তরঙ্গ থেকে। এই তরঙ্গই আমাদের শান্ত, স্থির আর সৃষ্টিশীল হতে সাহায্য করে। তো এই স্টেশন থেকেই শুরু হবে আমাদের যাত্রা। এখন প্রশ্ন হলো, যাব কিভাবে? সবচেয়ে সহজ উপায়গুলো কি হতে পারে? হেঁটে হেঁটে যাওয়া যেতে পারে, ধীরে সুস্থে, চারপাশ দেখতে দেখতে। আবার যদি মনে হয় যে খুব দ্রুত পৌঁছানো দরকার, তাহলে দৌড়েও চলে যাওয়া যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখানে দৌড়ানোরও অপশন আছে। পুরোটাই নির্ভর করবে এর নির্মাতার ইচ্ছার ওপর। কিন্তু ভাবছেন কি এখানেই শেষ? একদমই না। যদি গতানুগতিকভাবে যেতে ইচ্ছে না করে, কোনো ব্যাপারই না। পরীর মতো ডানা মেলে সোজা উড়েও চলে যাওয়া যায় সেই ব্যক্তিগত ঠিকানায়। কারণটা খুব সহজ, জগৎটা যার, নিয়মকানুনও তো তারই হবে, তাই না? ভাবুন তো, ব্যাপারটা যদি আরও এক ধাপ এগিয়ে যায়। কল্পনা করুন, পৌঁছানোর পর দেখা গেল একজন ড্রাইভার একটা বিশেষ গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আর এই গাড়িটা কিন্তু কোনো সাধারণ গাড়ি নয়। এটা জঙ্গলের ওপর দিয়ে, পানির ওপর দিয়ে, এমনকি সোজাসুজি আকাশ দিয়ে উড়ে যেতে পারে। মানে যাত্রাপথে কোনো বাধাই আর বাধা হয়ে থাকবে না। বেশ, আমরা তো কিভাবে যেতে হবে সেটা জেনে গেলাম, কিন্তু আমাদের গন্তব্যটা কোথায়? মানে এই মনের বাড়ির ঠিকানাটা কি হবে? চলুন এবার এই বিষয়টাতে একটু গভীরে ঢোকা যাক। প্রথমেই যে প্রশ্নটা অনেকের মাথায় আসতে পারে তা হলো, আমরা যে বাস্তব বাড়িতে থাকি সেটাকেই কি আমাদের মনের বাড়ি হিসেবে ভাবা যায়, নাকি একদম নতুন করে অন্য কোনো জায়গার কথা ভাবতে হবে? এর উত্তরটা কিন্তু ভীষণ সহজ আর সুন্দর। যদি কারো নিজের বাড়িটা তার খুব পছন্দের, খুব মনের মতো হয়, তবে অবশ্যই সেটাই তার মানসিক আশ্রয় বা মনের বাড়ি হতে পারে। আর যদি তা না হয়, ধরুন কেউ ভাড়া বাড়িতে থাকেন, তাহলেও কোনো সমস্যা নেই। নিজের কল্পনাকে কাজে লাগিয়ে মনের মতো একটা বাড়ি বানিয়ে নিতে তো কোনো দোষ নেই। আচ্ছা, ধরা যাক কেউ জঙ্গলের পাশে ঝর্ণার ধারে একটা দারুণ বাড়ি কল্পনা করল, কিন্তু কিছুদিন পর তার মনে হলো না, এবার সমুদ্রের ধারে থাকতে ইচ্ছে করছে। তখন কি হবে? এই ঠিকানা কি বদলানো যাবে? আর এর উত্তর হলো, অবশ্যই পারা যাবে। ১০০ বার পারা যাবে। যতবার খুশি, যতদিন খুশি, এই মনের বাড়ি ঠিকানা, তার চারপাশের পরিবেশ, সব কিছুই কিন্তু বদলানো সম্ভব। আর বদলাতে বদলাতে একটা সময় এমন এক জায়গায় পৌঁছানো যাবে যেটা মনে একেবারে গেঁথে যাবে। সেটাই হবে তখন তার জন্য পারফেক্ট ঠিকানা। বাড়ির ঠিকানা তো মোটামুটি একটা ঠিক হলো। এবার চলুন বাড়ির ভেতরে ঢোকা যাক, কি বলেন? আচ্ছা, বাইরের মতো বাড়ির ভেতরের সাজসজ্জা বা নকশা বদলানোর স্বাধীনতা কি আমাদের আছে? একটা সাধারণ বাড়িতে তো শোবার ঘর, বসার ঘর এসব থাকে। কিন্তু আমাদের এই মনের বাড়িতে কি এর বাইরেও বিশেষ কোনো ঘর যোগ করা বা ইচ্ছেমতো পরিবর্তন করা সম্ভব? যেমন ধরুন, কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা বিশেষ ঘর, বা মন খারাপ সারানোর জন্য অন্য কোনো ঘর। অবশ্যই সম্ভব। এখানে যা কিছু ভাবা যায় তাই করা যায়। কেউ চাইলে একটা দরবার কক্ষ বানাতে পারে, যেখানে জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হবে। আবার একটা নিরাময় কক্ষ বা হিলিং রুমও রাখা যেতে পারে, যেখানে সব মানসিক ক্ষত নিজে থেকেই সেরে উঠবে। কিংবা একটা কমান্ড সেন্টার, যেখান থেকে পুরো জীবনটাকে নিয়ন্ত্রণ করা যাবে। আর এই তালিকাটা এখানেই শেষ নয়। যার যা ইচ্ছে সে তাই যোগ করতে পারে। কারণ মনের বাড়ির ওপর তার স্রষ্টার একচ্ছত্র অধিকার। সোজা কথায়, এখানে কোনো কিছুর ওপর কোনো নিষেধ নেই, কোনো নিয়ম নেই, কোনো সীমাবদ্ধতা নেই।
একদমই না। তাহলে এতক্ষণের এই আলোচনায় যা বোঝা গেল তা হলো এই মনের বাড়ি আসলে আর কিছুই নয়, আমাদের নিজেদেরই একটা প্রতিচ্ছবি। এটা আমাদের একটা ব্যক্তিগত ব্লুপ্রিন্ট, যা দিয়ে আমরা নিজেদের ভেতরটাকেই সাজিয়ে তুলি। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এই মনের বাড়ি তার নির্মাতারই একটা প্রতিফলন, আর সেই তার একমাত্র স্থপতি। এখানে স্বাধীনতাটা প্রশ্নাতীত এবং সম্পূর্ণ। এর নির্মাণ থেকে শুরু করে সাজসজ্জা, পরিবর্তন থেকে শুরু করে পরিবর্ধন, সবকিছুর চাবিকাঠি থাকবে শুধু একজনেরই হাতে। তো এই আলোচনা শেষে এখন কেবল একটাই প্রশ্ন বাকি থাকে। যদি আজই কেউ তার মনের বাড়িটা তৈরি করতে শুরু করে, তাহলে সেটার নকশাটা ঠিক কেমন হতে পারে? সেটা কি পাহাড়ের চূড়ায় হবে, নাকি গভীর সমুদ্রের নিচে? সেই বাড়ির দেওয়ালগুলো কি কাঁচের হবে, নাকি কাঠের উষ্ণতায় ভরা থাকবে? ভাবনার দরজাটা এখন সবার জন্য খোলা।